দেখো এক নম্বরটা দেখো, করে দেখাও আমাকে এক নম্বর, তো করাইছি। এক নম্বরটা করে দেখাও। একটু দাঁড়াও দাঁড়াও, খাতা বের হয়নি, দাঁড়াও। আচ্ছা, খাতা বের করো। এবার 12 দিন, হুম। শেষ 12 দিন হয়েছে মোট। ও বাহ, গুড দাঁড়াও গুড। রিঙ্কিকে করতে দে, তুই করছিস ঠিক আছে, ওরা করো। হয়েছে। হুম। কেমন হলো? হ্যাঁ আবার। সবারই হয়েছে? হ্যাঁ হ্যাঁ। হয়ে গেছে? তাহলে একটা আমরা করে দেখি। এ হচ্ছে আমার কত, 20 দিনে কাজ করে। বি কত দিনে কাজ করে? 30 দিনে। এবার এই 20 দিনগুলোকে যদি, এগুলোকে যদি এলসিএম বানাই, আমি কি পাবো? কাজের পরিমাণটা পাবো। 20 আর 30-এর এলসিএম হচ্ছে আমার 60। তাহলে 20 দিয়ে এবার 60কে যদি ভাগ করি, 60টা হচ্ছে আমার টোটাল কাজ। এ একদিনে করে 20, বা 20 দিনে কাজটা শেষ করে, তাহলে ডেইলি কতটা কাজ করেছে সেটা হবে আমার এফিসিয়েন্সি। তাহলে 20 দিয়ে যদি 60কে ভাগ করি, 3 যে আসবে, 3টা হচ্ছে আমার এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি মানে হচ্ছে তোর একদিনে কাজের পরিমাণ। তারপরে বি দিয়ে যদি ভাগ করি 60কে, তাহলে কত হতে পাবো? এখানে 2। তাহলে আমরা এখানে একটা জিনিস ক্লিয়ার বুঝতে পারছি, টোটাল ওয়ার্ক ইজ ইকুয়াল টু, টোটাল ওয়ার্ক ইজ ইকুয়াল টু ডে ইন্টু এফিসিয়েন্সি। টোটাল ওয়ার্ক ডে ইন্টু এফিসিয়েন্সি, এইটার উপর বেস করেই হচ্ছে আমার অঙ্কগুলো হয়। তাহলে এখানে কি বলছে, এ বি একত্রে কতদিনই কাজটি শেষ করতে পারবে। তাহলে একদিনে এ বি কতটা কাজ করে আমার? 3 + 2 সমান সমান 5। 5 কাজ করে একদিনে এরা। এবার আছে আমার 60 কাজ। তাহলে হচ্ছে তোর একদিনে যদি 5 কাজ করে, তাহলে 5 দিয়ে যদি 60কে ভাগ করি, তাহলে আমার দিন বেরিয়ে যাবে। এটা হচ্ছে আমার টোটাল এফিসিয়েন্সি, এটা হচ্ছে আমার টোটাল ওয়ার্ক। তো এই সূত্রতে যদি ফেলি, তাহলে কি হবে? টোটাল ওয়ার্ক ডিভাইডেড বাই এই এফিসিয়েন্সিটা নিচে আসবে, আর সঙ্গে সঙ্গে আমার ডেটা বেরিয়ে যাবে। তাহলে এখানে কি হবে? টোটাল ওয়ার্ক আমার 60, আর এফিসিয়েন্সি দুইজনের মিলে কত? 5। তাহলে 5 দিয়ে যদি কাটি, তাহলে কত আসবে অ্যান্সার? 12। তাহলে এই গেল হচ্ছে আমার 1 নম্বর। এবার দেখি এরকম কতগুলো অঙ্ক আছে। 2 নম্বর কি বলছে, এ এতদিনে বি এতদিনে এ বি করতে কত, এটা বাড়িতে করিস। 3 নম্বর কি বলছে, এ একটি কাজের 1/3 অংশ করে 5 দিনে, বি ওই কাজের 2/3 অংশ করে 10 দিনে। তো এ বি একত্রে কতদিনে কাজটি করবে। দেখো এই অঙ্কটা তেমন কিছু না, এখানে একটু জিনিস দিয়েছে, যেটা হচ্ছে 1/3 অংশ কত দিনে করে বলছে? 5 দিনে করে। 5 দিনে করে। তাহলে আমরা জানি কি, টোটাল কাজ কি হয়? 1 অংশ হয় অলওয়েজ। তাহলে 1 অংশ করতে কতদিন সময় লাগবে? তাহলে 5 ÷ 1/3। তাহলে এটা উল্টে দিলে কি হবে? 5 × 3 সমান সমান 15 দিন। তাহলে আমরা হচ্ছে তোর 15 দিন কার, এ হচ্ছে তোর 15 দিনে একটা কাজ করে।
সেরকম ভাবে 2/5 অংশ হচ্ছে তোর করতে সময় লাগে কতদিন? 10 দিন। তাহলে টোটাল এক অংশ করতে কতদিন সময় লাগবে? 10 ইন্টু উল্টে যাবে এটা আগেরটার মতো করে, তাহলে উপরে আমার কি হবে 5 আর নিচে 2। তাহলে এটা করলে কত? 5 5 5 কত আসলো? 25। তাহলে 25 কার সময় লাগে? টোটাল সময় বি এর সময় লাগে। তাহলে এবার বাকি অঙ্কটা তোমরা করতে পারবে ওই আগেরটার মতো করে। হ্যাঁ হ্যাঁ পাবো। তাহলে বি এর টোটাল কাজ করতে আমার সময় লাগলো কত? 25 দিন। আর এ টোটাল কাজ করতে আমার সময় লাগে 15 দিন। এবার একত্রে ওই 15 আগের দিন। মতো করে করলেই হ্যাঁ। হয়ে যাবে। এটা বাড়িতে করে নেবে। 3, এবার আসি 4। এ বি একত্রে একটি কাজ 15 দিনে করতে পারে, বি একা ওই কাজটি 20 দিনে করতে পারে, তবে এ একা ওই কাজটি কত দিনে করবে? এটা কিছুই না, এ প্লাস বি কত দিনে রয়েছে? 15 দিনে। আবার বি কত দিনে করেছে? 20 দিনে। তাহলে এবার যদি এলসিএম বার করি তাহলে কি আসবে আমার? এখানে 60 ধরে নিই, 60 ধরে নিই। তাহলে এখানে বি এর একার এফিসিয়েন্সি কত? 3। আর এ বি যখন একসাথে করে তখন এফিসিয়েন্সি কত? 4। তাহলে এখান থেকে আমরা এ এর এফিসিয়েন্সি বার করতে পারবো, যেমন হচ্ছে তোর এ প্লাস বি এফিসিয়েন্সি মাইনাস কার এফিসিয়েন্সি? বি এর এফিসিয়েন্সি ইজ ইকাল টু, এদিকে হচ্ছে তোর এ প্লাস বির এফিসিয়েন্সি কত ছিল? 4। আর এদিকে হচ্ছে তোর খালি বি এর এফিসিয়েন্সি কত? 3। তাহলে এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে বি বি কাটা যাবে, থাকবে কত? এ। আর এখানে যদি বিয়োগ করে তাহলে এর এফিসিয়েন্সি কত? 1 আসবে। তাহলে হচ্ছে তোর ডি ইজ ইকাল টু কি? টোটাল ওভার বাই হচ্ছে আমার টাইম আর এফিসিয়েন্সি, সরি। তাহলে টোটাল ওয়ার্ক 60 আর এফিসিয়েন্সি হচ্ছে তোর 1। তাহলে এর সময় লাগবে কত? 60 ডে। এই যে রাখছি। এবার কি বলছে? এ বি একত্রে কাজ করে 12 দিনে, এ বি সি ওই কাজটি 8 দিনে শেষ করে, তবে সি একা হচ্ছে তোর কত দিনে করতে হবে? এক্ষেত্রে হচ্ছে তোর বিয়োগ করতে হবে ওই এ বি সি এর এফিসিয়েন্সিটাকে, ওটা থেকে হচ্ছে তোর এ আর বি এর একসঙ্গে এফিসিয়েন্সিটা বিয়োগ করলেই সি এর এফিসিয়েন্সি আসবে। এটা বাড়িতে করে নিই। 5 নম্বর। 6 নম্বর, এ বি 31 দিনে, বি সি 40 দিনে করতে পারে, যদি সি একা 60 দিনে করতে পারে তবে এ একা কত দিনে করতে পারে? কিছুই না, এখানে খালি ওই এফিসিয়েন্সি বিয়োগ করাটাই খেলা। যদি দেখি এ বি হচ্ছে কত? 30 দিনে, বি সি কত? 40 দিন, আবার সি একা কত? 60 দিন। তাহলে এটা টোটাল এফিসিয়েন্সি যদি দেখি তাহলে কত? 120। তাহলে 60 দুগুণে 120, 3 4 120 আর 4। তাহলে আমার কি চাইছে? আমার চেয়েছে হচ্ছে তোর এ এর হচ্ছে তোর কত দিনে করবে, তাহলে এ এর এফিসিয়েন্সি দরকার হবে আমার। এ এর এফিসিয়েন্সি কত? এখানে বি এর সঙ্গে যুক্ত আছে। তাহলে প্রথমে যদি আমি বি সি থেকে সি বাদ দিই তাহলে বি পাবো, যেমন বি মাইনাস সি মাইনাস সি। বি মাইনাস সির এফিসিয়েন্সি কত? 3 আর সি এর এফিসিয়েন্সি 2। তাহলে এখান থেকে সি সি কাটা যাবে, না সি সি তো কাটা যাচ্ছে না, ওই বি প্লাস টি হবে এটা। ও বি প্লাস সি, সেইটাই তো। তাহলে এখান থেকে সি সি কাটা যাচ্ছে, তাহলে বি এর এফিসিয়েন্সি কত দাঁড়াচ্ছে আমার এখানে? 1। আবার উপরে এ বি এর এফিসিয়েন্সি কত দিয়েছে? 4। তাহলে এ বির এফিসিয়েন্সি থেকে যদি আমি বাদ দিই বি এর এফিসিয়েন্সি, তাহলে কত হবে? এ বির এফিসিয়েন্সি কত রয়েছে আমার? 4 রয়েছে, আর বি এর এফিসিয়েন্সি তো সদ্য বের করলাম 1। তাহলে এর এফিসিয়েন্সি কত বেরোলো আমার? 3। তাহলে এর সময় কত লাগবে? টোটাল ওয়ার্ক 120 ডিভাইডেড বাই 3 এর টাইম। তাহলে কাটাকাটি করলে কত আসবে? 40 ডেজ। 3 4 12। এই হয়ে গেল আমাদের 6 নম্বর। এবার আসি 7-এ। এ বি সি একত্রে 6 দিনে, বি একা ওই কাজটি 16 দিনে, আবার বি সি ওই একই কাজ 10 দিনে করতে, তবে এ বি একত্রে কত দিনে কাজটা? এটা বাড়িতে পড়ে দেখি একটু, না হলে পরে পড়ে দিব, পরের দিন পড়িস। ও, 8 নম্বর কি বলছে? এ একটি কাজ 5 দিনে, বি 4 দিনে, সি 6 দিনে করে, তবে এ বি একত্রে কত দিনে? এটা তো সোজা জল ভাত, এটা পারি কাজ।
9 নম্বর, এ একটি কাজ 5 দিনে, বি 4 দিনে, এ বি সি একত্রে কাজ 2 দিনে শেষ করতে পারে, তবে সি একা কতদিনে করবে? এটা ওই এ বি সি এর যে এফিসিয়েন্সিটা আছে সেখান থেকে এ আর বি এর এফিসিয়েন্সি বাদ দিয়ে দিতে হবে, তাহলে আমরা সি এর এফিসিয়েন্সি পেয়ে যাবো। এটাও কম হয়। এবার আছে 10 নম্বর, 4 জন লোক 4 দিনে 4টি মাদুর তৈরি করে, এতজন লোক এতদিনে কতগুলো মাদুর হবে? এই অঙ্কের সূত্রটা কি হচ্ছে, এম ডি টি ডিভাইডেড বাই ডাব্লিউ ইজ ইকাল টু এম, এটা আগেরটা M1 D1 T1 W1 ইজ ইকাল টু M2 D2 আর হচ্ছে তোর T2। এগুলো হচ্ছে তোর, এটা হচ্ছে এম তে হচ্ছে মানুষের সংখ্যা, টিতে হচ্ছে তোর কদিন সময় লেগেছে, আর টি যদি থাকে, যদি ডেইলি এতগুলো কাজ করছে তাহলে টি হবে, আর যদি ডেইলি কাজ করার পরিমাণটা না দেয় তাহলে টির জায়গা বসার তো দরকার নেই কিছু। আর নিচে হচ্ছে তোর W1 হচ্ছে ওয়ার্ক। তো অঙ্কতে আমরা দেখতে পাচ্ছি 4 জন লোক, মানে এম এখানে 4, 4 দিনে, 4 দিনে মানে এখানে ডি এখানে 4, ডেইলি কিছু দেয়নি, তাহলে এটা বাদ। আবার কি দিয়েছে হচ্ছে তোর 4টি মাদুর তৈরি করে, তাহলে এই মাদুরটা কি কাজের পরিমাণ W1, তো এগুলোকে বসাই, তাহলে 4 × 4 ডিভাইডেড বাই 4 ইজ ইকুয়াল টু 200 জন লোক, M2 তাহলে কত 200, কতগুলি মাদুর তৈরি করবে 200 দিনে, তাহলে D2 আমার দেওয়া আছে কত 200, আর মাদুর যেহেতু দেওয়া নাই ওয়ার্কপুট, তাহলে সেটা আমরা এক্স ধরে নিলাম। এবার কাটাকাটি যদি করি, 4 কাটলো এখানে, তাহলে 4 দিয়ে যদি এদিকে কাটি তাহলে 4 × 25 = 100, 4 × 50 = 200, তাহলে এক্স সমান সমান কত আসবে আমার, এক্সটা দিয়ে চলবে 5 × 2 = 10, 1000, এই হচ্ছে অ্যান্সার। তো এই জিনিসটা তুলে রাখবে। এই গেল আমার 10। এবার আসি 11তে। 11 নম্বর কি বলছে, 20 জন লোক 30টি গাছ কাটে 4 দিনে, 4 জন লোক কাজে যোগ দেয় না, তবে 6 দিনে কটি গাছ কাটা যাবে? তো এখানে আমার প্রথমের দিকে M1 দেওয়া আছে কত 20 জন, D1 কত দেওয়া আছে 4 দিনে, আর W1 মানে কাজের পরিমাণ কত দেওয়া আছে 30টা গাছ। এবার 4 জন যদি লোক যদি যোগ না দেয় তাহলে M1 কত হয়ে যাবে, M1 হয়ে যাবে M2 হয়ে যাবে 20 - 4 = 16। আবার কদিনে কাজ করছে দেখা যাবে, তবে 6 দিনে গাছ কাটা যাবে। আচ্ছা 6 দিন, ডে 2 দিয়েছে কত 6, 6, আমার চাই কি W2 চাই, এখান থেকে বার করে নিতে পারবি ওই সূত্র অনুযায়ী, এটা হোমওয়ার্ক। পরেরটায় আস, 12 নম্বর কি বলছে, 3 জন পুরুষ বা 4 জন মহিলা 17 দিনে একটি কাজ করতে পারে, শেষ করতে পারে, অনুরূপ একটি কাজ 7 জন পুরুষ এবং 11 জন মহিলা কতদিনে শেষ করতে হবে? এটা হচ্ছে তোর যে রুলটা দিয়ে হবে সেটা হচ্ছে তোর অ্যান্ড বাই অর, অ্যান্ড বাই অর এর সূত্র দিয়ে হয়ে যাবে এটা অঙ্ক। এটা সূত্রটা লিখে নাও, ডেজ ইজ ইকাল টু, উপরে হচ্ছে তোমার ডেজ, নিচে অ্যান্ড বাই অর প্লাস অ্যান্ড বাই অর প্লাস, এরকম ডট 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 করে চলতে থাকবে। যেমন এখানে বাঁ যে দিয়েছে এই বাঁটাকে আমরা কি ধরবো, অর ধরবো, আর এখানে যে অ্যান্ডটা দিয়েছে অ্যান্ডটাকে কি এবং যে দিয়েছে সেটাকে আমরা অ্যান্ড ধরবো, আর এখানে একটা ডেট দিনও দিয়েছে, 15 দিনের শেষ 17 দিনের শেষ করতে হবে, এই দিনটা হচ্ছে তোর এই ডেজ। এবার সূত্রতে যদি আমি অঙ্ক পুট করি ভ্যালুগুলো তাহলে কি হবে, প্রথমে হচ্ছে তোর ডেজটা বসবে, ডেজ কত আমার 17 দিন, ঠিক আছে 17 লিখলাম। এবার 3 জন পুরুষ বা 5 জন স্ত্রীলোক, এগুলো হচ্ছে কি অরের ভ্যালুতে বসবে, আর হচ্ছে 7 জন পুরুষ আর হচ্ছে তোর কি 11 জন মহিলা, প্রথমে পুরুষগুলো বসাই, তাহলে অ্যান্ড হচ্ছে তোর কি
যেহেতু এখানে অ্যান্ড আছে তাহলে 7 জন কি পুরুষ এখানে উপরে বসবে, আর তার নিচে কি বসবে 7 জন, 3 জন পুরুষ, যেহেতু এটা অরের ঘরে আছে। প্লাস মহিলাটা কি আছে, এখানে কয়জন মহিলা আছে, 11 জন মহিলা আছে, আবার অ্যান্ড সঙ্গে আছে, তাহলে কি এটা উপরে। আর এখানে কয়জন মহিলা আছে উপরে, 5 জন মহিলা অরের ঘরে, তাহলে অরের ঘরে কত 5। এরকম যদি বলতো 5 জন পুরুষ বা 5 জন মহিলা বা 5 জন বালক, তাহলে কি এই হচ্ছে তোর ঘর 3টা হয়ে যেত তখন। যেহেতু এখানে 2 জনের পুরুষ মহিলা 2 জন আছে, তাহলে হচ্ছে তোর কি এখানে 2 ঘর অব্দি যাবে। এখানে যত খুশি দিবে চলতে থাকবে এরকম করে। এবার এটাকে যদি আমরা সমাধান করি, সেটা সমাধান করলে কত আসে রে, একবারে বসে বল। এটা হচ্ছে আমাদের অ্যান্ড পাই অরের ঘর। কত আসে, হ্যালো? হ্যাঁ কর। কত আছে? 3 পূর্ণ 3/4। আচ্ছা ও তিন। 3 সমস্ত 3/4। আচ্ছা 3 সমস্ত 3/4 আছে, ঠিক ঠিক। ভালো করে আসছে তোমার। হ্যাঁ করছি। করো। আসছে অ্যান্সার? হ্যালো। হ্যাঁ আসছে। হ্যাঁ হ্যাঁ এই নাম্বার। হুম। আচ্ছা আচ্ছা, গুড। পরেরটা দেখো দেখি একই রকম নাকি। একই রকম নাকি? হ্যাঁ একই রকম তো, আচ্ছা, একই রকম। তারপরে দেখি 12। এবার কত আছে 13। 13তে কি বলছে, 3 জন পুরুষ বা 5 জন স্ত্রীলোক একটি কাজ হচ্ছে তোর 43 দিনে শেষ করতে পারে। অনুরূপ একটি কাজ 5 জন স্ত্রীলোক, এটা একই রকম। তাহলে তোরা বাড়িতে করে নিবি হোমওয়ার্ক। 14 নাম্বার একই রকম। 15 নম্বর, কিছু সংখ্যক লোক 45 দিনে একটি কাজ করে। 4 জন লোক কাজে নিযুক্ত না হলে কাজটি শেষ হতে আরো 15 দিন বেশি সময় লাগবে। তাহলে প্রথমে কতজন লোক ছিল, তাহলে এটা যদি আমরা দেখি তাহলে হচ্ছে তোর প্রথমে ধরে নিলাম আমরা এক্স জন লোক ছিল, এটা হচ্ছে তোর M1 হয়ে গেল। কত দিনে শেষ করে, 45 দিনে। 45 দিনে শেষ করে। এবার কাজের পরিমাণ কিছু দিয়েছে, না দিয়ে থাকলে আমরা নিচে 1 দিতেই পারি। এবার 4 জন লোক কাজে নিযুক্ত না হলে কাজটি শেষ হতে আরো 15 দিন বেশি সময় লাগে। তাহলে এবার হচ্ছে তোর এক্স সংখ্যক লোকের থেকে আমার কি 4 জন বাদ দিয়ে দিতে হবে। আর এটা করতে গিয়ে কতদিন সময় লাগে, 15 দিন বেশি সময় লাগে। তাহলে বেশি হলে কি যোগ হয়ে যাবে, কার সঙ্গে যোগ হয়ে যাবে, 45-এর সঙ্গে। তাহলে 45 প্লাস হচ্ছে তোর কত 15। আর নিচে এখানেও কাজের পরিমাণ যেহেতু নাই তাহলে 1 আছে। তাহলে এখান থেকে আমরা কাটাকাটি করে এক্স এর মান বার করে নিতে পারবো। করে নিস বাড়িতে, একই রকম হোমওয়ার্ক। এই গেল আমার 15। এবার আসো 16তে। 16 নম্বর কি বলছে, কিছু সংখ্যক লোক 70 দিনে একটি কাজ করে। যদি 2 জন লোক কাজে যোগ না দেয় কাজটি শেষ করতে আরো 10 দিন বেশি সময় লাগে। তাহলে প্রথমে কতজন লোক ছিল, এটা বাড়িতে করে নিবি ওই একই রকম।
17 নম্বর কি বলছে, এ কমা বি এর হচ্ছে তোর দ্বিগুণ কর্ম করে, এক্ষেত্রে একটি কাজ 7 দিনে করতে পারে, তবে একা কাজটি কত দিনে করবে। তো দেখো এখানে হচ্ছে তোর এ হচ্ছে তোর বি এর থেকে দ্বিগুণ কর্মক্ষমতা, এগুলো কি দিয়েছে, এগুলো এফিসিয়েন্সি দিয়েছে। আর আমরা কি জানি, আমরা জানি হচ্ছে তোর কি কাজের পরিমাণ যদি সেম থাকে তাহলে এফিসিয়েন্সিকে উল্টো দিলে আমরা কি পাই, দিন সংখ্যা পাই, তাই না? তাহলে দেখো 17 নম্বর, এফিসিয়েন্সি রেশিও, এফিসিয়েন্সি রেশিও এ আর হচ্ছে তোর কি বি, এদিকে হচ্ছে তোর এ, এখানে হচ্ছে তোর বি। হ্যাঁ বল। হ্যালো, হ্যাঁ, ওই 15 নম্বর অ্যান্সার মিলতেছে না। কত নাম্বার? 15 নম্বর। ও হ্যাঁ, তাও তো মনে হয় 60 থেকে আসে। এখানে কত আসবে, 60? করে দিন অল্প করে। এক্স মাইনাস মিলে নাকি? 4 ইন্টু 60, আর এদিকে কত আছে, এক্স ইন্টু 45। যদি কাটাকাটি করি তাহলে হচ্ছে তোর এখানে কত আসবে রে, এখানে কত আসবে, 4 15 60, আর এখানে কত, 3 15 ও হ্যাঁ 45। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে বুঝছি। 3x ইজ ইকুয়াল টু কত, 4x মাইনাস 4 4 16। তাহলে একটা x যদি এখানে চলে আসে তাহলে x সমান সমান কত আসবে, কুড়ি, 20 আছে 20। তাহলে x সমান সমান কত আসলো আমার, 16। 20 কেমন করে হয়, 16 হবে তো, 20 তখন হবে, 20 তো হবেই না কোনোভাবে। x সমান সমান কত আসলো, 16। আর আমি ভাবছি 4 জন প্রথমে যোগ হয়ে গেছে, ওইটা ভাবছি, ওই জন্য লাগাই যোগ দিচ্ছিলাম, কোথায় আছে, তাহলে 4 জন তো বিয়োগ হয়ে গেছে। 16 হয়েছে। ও 4 জন হ্যাঁ, এটা হচ্ছে তোমার এক্স, কি আমরা এক্স হচ্ছে তো ধরে নিয়েছি শুরুতে সংখ্যা, লোক সংখ্যা, শুরুতে লোক সংখ্যা কত, এক্স ধরেছি। আর যে থাক, পরের দিকে। তাহলে এবার দেখো, হ্যাঁ বুঝছি, এবার বুঝছি। একটা কাজ দুইজন করছে, কাজ তো একই, তাই না? তাহলে এফিসিয়েন্সি রেশিও যদি উল্টে দিই তাহলে কি হবে, আমার দিন সংখ্যার দিনের রেশিও পাবো আমরা। তাহলে এফিসিয়েন্সি কি, এ বি এর দ্বিগুণ কর্মক্ষমতা। তাহলে বি, এ হচ্ছে তোর কি 2, আর বি কত 1। বি যদি এক কাজ করে এ কত করবে, দ্বিগুণ করবে, এ বি এর দ্বিগুণ কর্মক্ষমতা। তাহলে বি যদি 1 হয় তাহলে এ কত হবে, 2 হবে। এটা গেল আমাদের এফিসিয়েন্সি রেশিও। যেহেতু এখানে কাজের পরিমাণ আমার সেম রয়েছে তাহলে কি হবে, টাইম ডে রেশিওটা কি হয়ে যাবে আমার, ডে রেশিও তো যাবে হচ্ছে তোর উল্টে। তাহলে এখানে কত হবে, 1, আর এখানে কত, 2। এখানে বলছে বি একত্রে একটি কাজ, এ বি একত্রে কাজটি 7 দিনে করতে পারে। তাহলে আমরা যদি এখানে একত্রে করি তাহলে কত, রেশিও দুটো যদি যোগ করি তাহলে কত, 1 যোগ 2 সমান সমান হচ্ছে তোর কি 3 ইউনিট। তাহলে এই 3 ইউনিট কার সমান, এই 7 দিনের সমান। এই 3 ইউনিট ইজ ইকুয়াল টু 70। তাহলে আমার কি চেয়েছে, তবে এ একা কাজটি কত দিনে করবে। তাহলে এর ডে রেশিও কত আছে, 1 ইউনিট, তাই না? তাহলে 1 ইউনিট সমান সমান কত, 7/3। তো গন্ডগোল হলো মনে হচ্ছে কোথাও। হ্যালো, হ্যাঁ বল। ওই এ একদিনে কাজটা বেশি বেশি সময় লাগবে ওর, মানে এই মানে একা, ভাগ হবে না, গুণ হবে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুণ হবে, গুণ। অ্যান্সার কত আছে রে, এটা 17, 21 21। 21 আছে না, ওখানে একটু ভুলভাল করছে হয়তো কোথাও তারা। 21 আছে তো, 17 নম্বর ডি,
17D, আমরা 17 করছি না? হ্যাঁ 17 করছি। ডি মানে হচ্ছে তোর কত, 10 সমস্ত 1/2। দাঁড়া, মিললে হ্যাঁ ওটাই মিলে বলতে গেছে। ওটাই বলতে যাচ্ছিলাম। 21 কি করে 2 দিয়ে 2 কত? এফিসিয়েন্সি রেশিও দেওয়া আছে 2:1। এ এ হচ্ছে তোর বি এর দ্বিগুণ কর্মক্ষমতা, তাহলে এ হচ্ছে তোর 2, বি হচ্ছে তোর 1। যেহেতু কাজের পরিমাণ সেম, তাহলে এফিসিয়েন্সি থেকে যদি উল্টে দিই, তাহলে এটা আসে গেল কত আমার, ডি রেশিও যে তোর 1 দিয়ে 2 দিন। আর 1 আর 2 যোগ করলে হচ্ছে আমার এফিসিয়েন্সি ডি রেশিও, তাহলে হচ্ছে তোর 2 হচ্ছে তোর 3। দাঁড়া, এটা মনে হয় কিছু গন্ডগোল করেছি, এটা অন্যভাবে করি, পরে দিব। এটা এ, এটা হচ্ছে তোর কি আমার বি। বি এর এফিসিয়েন্সি কত আছে, এ এর এফিসিয়েন্সি আমার হচ্ছে তোর কত 2, বি এর এফিসিয়েন্সি কত 1। আমরা একটা জাস্ট ধরে নিই টোটাল ওয়ার্ক কত আমার, টোটাল ওয়ার্ক আমরা ধরে নিলাম 10, ধরে নিলাম টোটাল ওয়ার্ক, এটা ধরে নিলাম। তাহলে 10 যদি হয়, তাহলে হচ্ছে তোর 2 যদি এফিসিয়েন্সি হয়, তাহলে কত সময় লাগেছে এর, তাহলে আমার এ সময় লাগতেছে কত, 2 × 10 হচ্ছে তোর কত 20, 2 দিয়ে ভাগ করতে হবে, 5 দিন সময় লাগবে। তাহলে এর আমার কত সময় লাগছে, 5 দিন। এগুলো কিসে আছে, ইউনিটে আছে। আবার বি এর আমার কতদিন সময় লাগবে, এটা আমরা উল্টা প্রসেসে যাচ্ছি। আর বি এর কত সময় লাগবে, বি এর হচ্ছে আমার তাহলে 10 দিন সময় লাগবে। আবার এরা দুজন যদি একত্রে করে, তাহলে কতদিন সময় লাগবে, 10/3। আচ্ছা 10/3 হচ্ছে তোর 10/3 হচ্ছে তোর 7। এটা না বের করলেও চলতো, দাঁড়া, 10/3 সমান সমান 7। তাহলে 1 সমান সমান কত, 10/3। ঠিক আছে, দেখ একটু উল্টা প্রসেসে চলছি আমরা। বুঝলাম। আমরা জানি স্ট্রাকচারটা কিরকম হয়, এ, এখানে এ এর হচ্ছে তোর টোটাল দিন সংখ্যা থাকে, তাই না, বি, বি এর হচ্ছে তোর কি দিন সংখ্যা থাকে, সেটাকে আমরা এলসিএম করলে কি পাই, টোটাল ওয়ার্ক পাই। এখানে আমাদের এফিসিয়েন্সি রেশিও দুটো দিয়ে দিয়েছে, তাহলে এর এফিসিয়েন্সি কত, 2, যেহেতু বেশি কাজ করে, আর বি এর এফিসিয়েন্সি কত 1। তো আমরা ধরে নিব এখানে কাজের পরিমাণটা একটা ধরে নিই কাজের পরিমাণ হচ্ছে তো 10। আমরা এখানে যে কিছু ধরলেই হলো, 10, 10ও ধরা দিতে পারে, 5ও ধরা দিতে পারে, 1ও ধরা দিতে পারে, তো আমরা 10 ধরি।
তাহলে 10 যদি ধরি তাহলে হচ্ছে তোর কি এর দিন সংখ্যাটা আমরা পেয়ে যাব ইউনিট হিসাবে। 10 ইউনিট আমরা টোটাল ওয়ার্ক ধরে নিয়েছি, আর এটাও কিসে আছে, ইউনিটে আছে রেশিওগুলো। তাহলে টোটাল ওয়ার্ক যদি 10 হয় আর এফিসিয়েন্সি যদি 2 হয়, তাহলে ভাগ করলে কি হবে, আমার দিন সংখ্যাটা লাগবে কত, কত দিন সেটা পেয়ে যাব। তাহলে এর কত দিন হয়ে গেল, এর হয়ে গেল আমার কত, তাহলে 10/2 ইজ ইকাল টু কত, 5 দিন হয়ে গেল। এ টোটাল হচ্ছে তোর কি 5 দিনে কাজটা করেছে। এগুলো কিসে আছে, ইউনিটে আছে। এবার তাহলে হচ্ছে তোর এটা 10কে যদি 1 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে, একই আসবে, না 10ই আসবে। তাহলে বি হচ্ছে তোর টোটাল 10 দিনে কাজটা শেষ করেছে। এগুলো রয়েছে আমাদের ইউনিটে। এবার একত্রে যদি কাজ করে তখন আমরা কিভাবে বার করি, টোটাল ওয়ার্ক আর হচ্ছে তোর কি, এদের হচ্ছে তোর কি এই যে এফিসিয়েন্সি আছে এই দুটো যোগ করে ভাগ করে দিতে হয়। তাহলে 2 যোগ 1 সমান সমান কত আসলো, 10/, তাহলে একত্রে যখন কাজ করে তখন তাদের সময় কত লাগে, 10/3 ইউনিট। তাহলে এই 10/3 ইউনিট কার সমান, এই যেখানে 7 দিনে কাজ করে শেষ করতে পেরেছে দুজন একত্রে, তার সমান। তাহলে 10/3 সমান সমান কত, 7 দিন। 7 দিন। তাহলে 1 ইউনিট সমান সমান কত হবে, কম হবে। তাহলে 7/10/3। এবার এখানে আমরা কোশ্চেনে এই কালো কালি দিয়ে আন্ডারলাইন করে রেখেছি, তবে এর একা কাজটি কতদিন করতে হবে। যখন এ একা কাজ করে তখন কত ইউনিট টাইম লাগে আমাদের, এই 5 ইউনিট টাইম লেগেছে ওদের। তাহলে এই 5 ইউনিট সমান সমান কত হবে, 7/10 থেকে একবারে উল্টেই দিই, উপরে 10, সরি উপরে 3 নিচে 10, উপরে 3 নিচে 10 ইন্টু কত, 5। এবার যদি কাটাকাটি করি 5 দুগুণে 10, তাহলে কত আসলো আমাদের, 3×7 21/2। এটাকে ভাগ করলে কত আসবে আমার, 10 সমস্ত 1/2। হ্যালো, হ্যাঁ বল। 10টা আনলু কোথা থেকে? এই যে 10টা যে আমরা ধরে নিয়েছি, এটা ধরে নিয়েছি, এমন একটা সংখ্যা নেই যাতে 2 দিয়েও ভাগ যায় 1 দিয়েও ভাগ যায়, তবেই না আমার কি আসবে, এই দিন সংখ্যাটা আসবে। এখানে যদি 5 ধরতাম তাহলে কত আসতো, আড়াই আসতো। আড়াই আসলে কি একটু ক্যালকুলেশনে আর খটোমটো যদি হতো। 20 ধরি, হ্যাঁ 20 যে ধর, কোনো কিছু ধরলেই হবে কি? হ্যাঁ যে কোনো কিছু ধরলেই হবে, কিন্তু এমন সংখ্যা ধরো যাতে 2 দিয়েও ভাগ যায় 1 দিয়েও ভাগ যায়, এগুলো দিয়ে ও, যাতে ভাগ যায়। ঠিক আছে। 20 ধরে করতে পারো তোমরা, 5 ধরে করতে পারো, আবার 1 ধরেও করতে পারো, খুশি। আগেরটা এইভাবে হলো না কেন কে জানে, পরে দেখতে হবে। টোটাল ওয়ার্ক কত আমাদের, ঠিক আছে পরে দেখতেছি। এই গেল হচ্ছে 17। এবার আসি হচ্ছে আমার 18 নাম্বার। এই একই রকম, তবে এ বি আলাদা আলাদা ভাবে কাজটি কত দিনে করতে হবে। আগে এ দিয়েছে এবার বিও দিয়েছে, এই একই রকম করে করবে। 19 নাম্বার কি বলছে, এ বি একত্রে 9 দিনে করতে পারে, এ বি এর 3 গুণ কর্মক্ষমত, তবে বি একা কাজটি কত দিনে করবে। ওই আগেরটার মতন না এটা। 20 নাম্বারটির জন্য 50 দিন কাজ করে, যদি আরো 3 জন লোক বেশি নিযুক্ত হয় তবে কাজ শেষ করে 5 দিন কম সময় লাগে। তবে কাজ প্রথমে কতজন লোক ছিল, ওই প্রথমে হচ্ছে। এটা বাড়িতে ট্রাই করিস, না হলে পরের দিন করে দিবি। ঠিক আছে। হ্যালো, মুখ দিয়ে আওয়াজ বেরোয় না কেন? হ্যাঁ, এটা কিন্তু হ্যালো। করবে, কিন্তু না হলে কিন্তু ভুলে যাবে আবার। বুঝছিস পিঙ্কিরিনি? এই গেল হচ্ছে তোমার। ওই শোন না, হ্যাঁ বল। একটু তাড়াতাড়ি ছেড়ে দিবি। হ্যাঁ তাড়াতাড়ি কোথায়, এটা শেষ হবে আর তো 20টা অঙ্ক হলো, আর 10টা, 10 আর তাড়াতাড়ি তখন ছিল তখন। এই গেল 20 নাম্বার। এবার হচ্ছে 21 নাম্বার, দেখো কি বলছে, কিছু সংখ্যক লোক 35 দিনে একটি কাজ করে, আবার
আরো 10 জন লোক বেশি নিযুক্ত হলে তবে কাজটি শেষ করতে 10 দিন কম সময় লাগে। ওই আগেরটার মতো আগেরটার মতো 20 নাম্বার। হ্যাঁ, এখানে যোগ বিয়োগ করতে হবে, বুঝলে? আর কিছু প্রথমে এক্স ধরে নিবে, এক্স ইন্টু 35 35, এক্স ইন্টু 35, তারপরে কি হবে, এক্স এর সাথে 10 যোগ হয়ে যাবে, 10 জন বেশি নিযুক্ত হয়েছে। আবার কাজটি শেষ করতে আবার কি প্রথমে 35 দিন সময় লাগছে, পরের দিন সংখ্যা কত ওই হবে? তো 35। স্ক্রিন আটকায় গেছে। না না, ঠিক আছে, 35 থেকে 10 যদি কমে, আরে আমাদের এইখানে আমি একটু দেখতে পাচ্ছি না তো। তোরা একটু লেফট হয়ে আবার জয়েন কর, আমার এখন ঠিক আছে, ভালো করে দেখা যাচ্ছে? মানবিকা দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছি, লিখছে না তো, খালি আমি বসছে। না না, 21 নাম্বার অঙ্কটা তো দেখতে পাচ্ছি না, আমরা 20 লাস্ট দেখতে পাচ্ছি। তো নেট শেষ করি। ও দেখতে পাচ্ছি আমি। তোরা না না, নেট শেষ কি করে হবে? এক কাজ কর, তা বুঝে HW-টার উপরে অল্প ঘিসির মিসির কর দেখি। দেখা আছে? না, যাচ্ছে না তো। তো ইয়ে কর, লেফট হয়ে জয়েন করা। লেফট হয়ে জয়েন করবো? বাহ। হ্যাঁ, 21 নাম্বারটা বলো। এম হচ্ছে তোর M1 আমার কত, প্রথমে কত 35 জন আছে তাই না? আরে 35 জন এক্স ধরে নিলাম। প্রথমে কিছু সংখ্যক হ্যাঁ। লোক আমরা এক্স ধরে নিলাম, জানি না। D1 কত হবে আমার, 35। আসলো ওরা? ওই আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো তোরা। মুশকিল দ্বারা। দেখা যাচ্ছে এখন, দেখতো? হ্যালো, হ্যাঁ বলো। দেখা যাচ্ছে? আমি তো দেখতে পাচ্ছি। আচ্ছা দেখো, M1 হচ্ছে তোর কত এক্স, D1 কত আমাদের 35, ঠিক আছে? এবার কি বলছে, যদি আরো 10 জন লোক বেশি নিযুক্ত হয় তাহলে আমার প্রথমে লোক কত ছিল এক্স, তাহলে M2 তে আমার লোক সংখ্যা কত হয়ে যাবে, এক্স প্লাস এ। আবার কি বলছে, তবে কাজটি শেষ করতে 10 দিন কম সময় লাগে। আগে কতদিন সময় লেগেছে, 35 দিন, এবার কত সময় লাগবে, 35 মাইনাস 10, 10 দিন কম। হ্যাঁ 35 দিয়ে কমা করবো। 25। 35 মাইনাস 10, এবার ওই রকম করে বসাবে, বাস। 25 হবে। রে শোনা যাচ্ছে? না না, দেখা যাবে না, আমাদের নেট শেষ। নেট শেষ, ঠিক আছে, তোরা হচ্ছে তো কোন রকম করে শুনে যা। সুন্দর আজকে আমারও তখন বসে এটা শেষ করে দিই রে, আজকে আমারও ব্যালেন্স শেষ হবে মনে হয়। আজকে এই তোর ইচ্ছে তো 21টা হলো, আর কয়েকটা আছে মাত্র, একই রকম অনেকগুলো, দেখি 21টার পরে কোনগুলো সব 22 নাম্বার একই রকম হোমওয়ার্ক। তেইশ নাম্বার একই রকম হোমওয়ার্ক। হ্যাঁ 24 নাম্বার একই রকম হোমওয়ার্ক। পঁচিশ নাম্বারও একই রকম 25ও একই আছে। হোমওয়ার্ক। 26 নাম্বার কি বলছে, এ একটি কাজ 20 দিনে, বি হচ্ছে 25 দিনে করে। 5 দিন কাজ করার পর এ চলে যায়, তবে বাকি কাজ বি কত দিনে শেষ করবে। এটা সোজা অঙ্ক, দেখো এ হচ্ছে তোমার 20 দিনে শেষ করে, শোন তোরা, এ 20 দিনে শেষ করে, বি কত দিনে শেষ করে, 25 দিন। এবার এ বি যদি আমরা হচ্ছে তোর এলসিএম নিই, কত হবে, 20 25-এর এলসিএম 100 ধরে নিলাম,
তাহলে এ এর এফিসিয়েন্সি কত আসবে আমার 5, আর বি এর এফিসিয়েন্সি কত আসবে 4, 4 25 100, আর 5 বল 5 ক্লাসটা কি রেকর্ড করতেছে? হ্যাঁ রিপোর্ট করতেছি। বল হ্যাঁ ওই ওটা তুই কি ক্লাস রেকর্ড করতেছি? হ্যাঁ হ্যাঁ পরে পাঠাবি। ঠিক আছে। তাহলে দেখ এ হচ্ছে 20 দিন, বি হচ্ছে 25 দিন, তাহলে 5 আর 4 হচ্ছে তোর এগুলো কি আমার এফিসিয়েন্সি এগুলো এ। এবার কি বলছে 5 দিন কাজ করার পর এ চলে যায়, তাহলে 5 দিন এ বি একসঙ্গেই কাজ করে তাই না? 5 দিন পরে না এরা আলাদা হয়েছে, 5 দিন তো একত্রে কাজ করেছে, তাহলে এরা একদিনে একত্রে কত কাজ করে আর 5 দিনে কতটা করে সেটা বার করতে পারবো আমরা। তাহলে একদিনে এ বি করে কত 4 যোগ 5, টোটাল হচ্ছে তোর কত 9 কাজ করে। তাহলে 5 দিনে কত কাজ করে ফেলেছে টোটাল 9 × 5 সমান সমান কত 45 কাজ করে ফেলেছে। তাহলে অবশিষ্ট কত কাজ বাকি রইল আমার, রিমেনিং ওয়ার্ক কত হবে 100, তো টোটাল কাজ তার থেকে 45 কাজ ওরা দুজন মিলে করে নিয়েছে। তাহলে কত থাকলো আমার আর 55 কাজ বাকি পড়ে থাকলো। এবার কি বলছে, তবে বাকি কাজ বি কত দিনে শেষ করতে পারে। এ তো চলে গেল এবার 5 দিন পরে, এবার 5 দিন চলে যাওয়ার পরে বাকি যে কাজটা আছে সেটা কি করবে বি করবে, আর বি এর এফিসিয়েন্সি কত আমার 4, কাজ বাকি আছে আমার 55, তাহলে আমার কি জানি টাইম ইজ ইকুয়াল টু কি ডে ইজ ইকুয়াল টু ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। তাহলে কাজ আমার কত বাকি আছে 55, আর হচ্ছে তো বি এর এফিসিয়েন্সি কত 4, তাহলে এটাকে যদি আমি ভাগ করি তাহলে কত আসবে 4 18 54 নাকি 4 8 32 বেশি হয়ে যায়, 4 ওকে 4 থাকে কত 15, ভাই 3 4 হবে 3 4 12 থাকবে কত হ্যালো? 3, 3/13 সমস্ত ওইটা মিলে না তো। 3/4 মিলেই নেই তো, উত্তরে তো নাই। তাহলে কোনোটি নয় হবে না তো কি 18, অ্যান্সার কি দেওয়া আছে দেখো 26-এ ঠিকই আছে, ঠিকই আছে দেখো দাঁড়াও দেখি। এখানে অ্যান্সার কত আছে দেখো তো 26-এ 26 এ 26-এ 18 ঠিকই আছে। তাহলে বাকি কাজ বি কত দিনে শেষ করবে, তো 1/4 ভাগ দ্বারা 25 দিনে 100 5 20 100, তাহলে এর এফিসিয়েন্সি কত হয়ে গেল 9, 5 দিন কাজ করার পর এই চলে যাবে, তাহলে 5 দিনে দুদিনে কত করেছে 5 9 45, তাহলে কাজ বাকি থাকলো কত 55, ডে ইজ ইকুয়াল টু কি ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। মানে আরেকটা হতে পারে সেটা হচ্ছে তোর, তবে এখানে বাকি কাজ কত দিয়ে প্রসেসটা ঠিকই আছে। এ হচ্ছে 20 দিন, হচ্ছে 10 100, বি হচ্ছে 25, হচ্ছে তোর 100, 4 25 100 5 20 100, একদিনে এ বি হচ্ছে তোর 4 যোগ 5 হচ্ছে তোর 9, 5 দিনে এ বি হচ্ছে তোর 5 9 45, রিমেনিং ওয়ার্ক হয়ে গেল 100 - 45 55, এর টাইম লাগবে হচ্ছে তোর। দেখ ওখানে ওরা দুইজন কিন্তু কাজ করেছে আগে এ বি একসঙ্গে,
কতদিন কাজ করে, সেখানে বিও কিন্তু 5 দিন কাজ করেছে। এই বাকি কাজের সময় হচ্ছে তো 13 সমস্ত 3/4, আর তার সাথে যদি আমরা 5 যোগ করে দিই তাহলে কত হয়ে যাবে, 18 সমস্ত 3/4। কিন্তু আমার এখানে বাকি কাজ বলেছে হচ্ছে ওখানে বি কত দামে লাগতেছে কথা। কাজ এই হচ্ছে 5, এই হচ্ছে 4, এই হচ্ছে 4। এবার এই শেষ করতে হচ্ছে 5, 4, 9। এই চলে 5 দিন কাজ করার পর এই চলে গেল। 5 দিন এই আসলে কাজ করেছে, এই যদি চলে যায় ছাব্বিশের এ দেওয়া আছে মানে তারা এই পরের অঙ্কটা দেখি একই রকম কিনা। এবি এত এত দিনে শেষ করে 4 দিন কাজ করার পরে চলে যেতে হবে, বি কত দিন শেষ করবে, একই প্রসেসে করে দিবি। এ হচ্ছে তোর 24, আর হচ্ছে তোর বি কত 18। 24 আর 18 হচ্ছে তোর চার, 12, 12, 24, 24, 72, 70, 44, 72, 4, 18, 5, 4, 3, 7। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ আগেটা কি হলো? দাঁড়াও 26 নাম্বারটা হয়নি। 26 নাম্বারটা দেখতেছি, ওটা ভুল আছে নাকি অঙ্কটা, রেকটিফাই করতেছি। 4 দিন কাজ করেছে, কত? কাজ কি কত দিয়েছে? যা আমার কোথায় ভুল হচ্ছে, 27 নাম্বার অ্যান্সার কত আছে রে? হ্যালো, হ্যাঁ বলো। ও সাতাশ- ওরা নাই। কি জানি ওদের নেট শেষ হয়ে গেছে। হ্যাঁ কি বলছো? 27 নাম্বার অ্যান্সার কত আছে? ওটা কি নাম্বার? 15 দিন। 15 দিন দেওয়া আছে তো, হুম। এখানে 4 যোগ করে- ওহো, এখানে কনসেপ্টটা ভুল করে দিচ্ছি করতে। একসঙ্গে করেনি তো, একসঙ্গে বলেনি তো, আমি ভুল বলতেছি। দেখো এটা বলছি এ এবং বি একটি কাজ। এ বি একসঙ্গে, এটা হয়তো ঠিক আছে না, একসঙ্গে কাজ করে, হ্যাঁ। আমি তাই তো বললাম। ওটা মনে হয় এখানে ওরা একসঙ্গে কাজ করে। দেখো বিও ওই কাজটি বলছে এবার একসঙ্গে, তাহলে এ বি। না না, এ বি একসঙ্গে করেনি তো,
5 দিন কাজ করার পর এ চলে যায়। হ্যাঁ 5 দিন এ কাজ করেছে, হ্যাঁ, তারপরে এ চলে গেছে, তারপরে বি যুক্ত হয়েছে কাজে। তাহলে এ 5 দিনে কতটা কাজ করেছে? 5 দিনে কাজ করেছে 5 দিনে কাজ করেছে কত করবে তাহলে? এর এফিসিয়েন্সি কত? 5। আরো করেছে কত? 5 দিন। তাহলে এফিসিয়েন্সি ইনটু ডে করলে হচ্ছে টোটাল ওয়ার্ক পাওয়া যায়। তাহলে 5 5 25 কাজ। তাহলে এ 25 কাজ করে ফেলেছে, তাহলে রিমেনিং ওয়ার্কটা কি করবে? বি করবে। তাহলে 100 মাইনাস কত? 25। তাহলে থাকছে আমার কত? 75, 75। এবার এই যে কাজটা আছে, কাজটা হচ্ছে এরকম। এই ধরো একটা কাজ 5 দিন এ করে নিল, 5 দিন এ করার পরে কি এর বাইরে চলে, তারপরে বাকি কাজটা কে করবে? বি করবে। তাহলে বাকি কাজের পরিমাণটা যদি আমরা পাই যাই, সেটাকে যদি বি এর এফিসিয়েন্সি দিয়ে ভাগ করি, বি এর এফিসিয়েন্সি কত? 4। তাহলে ভাগ করলে বি এর সময়টা পেয়ে যাব আমরা। তাহলে এখানে কত আছে আমাদের? 75, 75। আর হচ্ছে তোর বি এর এফিসিয়েন্সি কত? 4। এবার আছে 4 18 কত হয়? 72, তাই না? 4 18 72, থাকছে কত? তোর 3। 3 সমস্ত 4, এই হয়ে গেল। বোঝা গেছে? হ্যাঁ মিলছে। বোঝা গেছে? হুম এখানে কি বুঝছি হয়েছে? বুঝছি। প্রথমে কাজটা শুরু করলো এ, এ শুরু করার 5 দিন করলো। হ্যাঁ বাট এর এফিসিয়েন্সিও আছে 5, তাহলে 5 5 25 কাজে করে পাঁচ। দিল। আমার টোটাল ওয়ার্ক 100, কাজ রয়ে গেল কত? 75। এই 75 কে বি এর এফিসিয়েন্সি যদি ভাগ করি, তাহলে বি এর সময়টা পেয়ে যাবো আমরা। বি এর এফিসিয়েন্সি কত? 4। এটা ভাগ করলাম, তাহলে কত পড়লাম আমরা? 18 সমস্ত 3/4। এবার বোঝা গেছে? বুঝছি। সবসময় ওই সূত্রটা মাথায় রাখবে, যেমন হচ্ছে তোর কি, ডেস ইজ ইকুয়াল টু ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। এটা যেমন যখন যেরকম দরকার পড়বে সেরকম ভাবে সাজিয়ে দিবে। যদি কখনো ওয়ার্ক চায় তখন হচ্ছে ডে এর এফিসিয়েন্সি যোগ করে দিবে, যদি এফিসিয়েন্সি চায় তাহলে ওয়ার্ক বাই ডে করে দেবো। এই জিনিসটা হচ্ছে ব্রহ্মাস্ত্র। বাস একটু মাথায় রাখলে হয়ে গেল। বুঝছিস রিঙ্কি পিঙ্কি? তোরা পরে দেখিস, নেট নাই। আমি তো না যে আমি আমি তো না। বুঝবো। তোর নেটও তো নাই, নেট পাইছিস? না বলে দে, মুখে বল, আমি বুঝতে পারছি। আমার মনে হয় কি ওই আমি বলিনি। হ্যাঁ বলতেছি শোন, এখানে কি হয়েছে, এ বির এফিসিয়েন্সি তো আমরা পেয়ে গেলাম 5 আর 4। এবার দেখ এখানে বলছে 5 দিন কাজ করার পর এ চলে যায়, মানে কি ওই যে 5 দিন কাজ করেছে সেটা এ একাই করেছে, একাই করে দিয়ে যেটা আমি পালান পাটটা। করছিলাম। তারপরে হচ্ছে তোর কি বি হচ্ছে কাজে যোগ দিয়েছে। তো এ যেহেতু পালাইছে কাজ করে, তাহলে কতটা কাজ করলো? 5 5 25 কাজ করে নিয়েছে, থাকছে 75 কাজ। এই 75 কাজে হচ্ছে তোর বি এর এফিসিয়েন্সি 4 দিয়ে ভাগ করলে কত আসছে? 18 সমস্ত 3/4। এই শেষ। আর আমার খেয়াল করে দিই, আচ্ছা। আমি ভাবছিলাম যে একসঙ্গে কাজ করবে। যদি একসঙ্গে কাজ করতো তখন আবার কি হতো, এ বি এর এফিসিয়েন্সি কিন্তু যোগ হয়ে যেত। যদি একসঙ্গে দুজন কাজ করতো 5 দিন, এখানে একসঙ্গে বলেনি, যদি একসঙ্গে কাজ করতে হতো তাহলে কি 5 4 9 হয়ে যেত। 9 কি তখন 5 দিয়ে গুণ করলে 45 কাজ করে নিত। এই হচ্ছে 26 27টা ওই একই রকম করে করতে হবে। আছে পরে এরকম সেকেন্ড অর্ডার। 28 28 একই রকম। 29 একই রকম। 30 30টাও একই রকম। এ বি একত্রে একটি কাজ 6 দিনে করতে পারে, বি একা ওই কাজ 8 দিনে করতে পারে। 5 দিন শেষ করার পরে বি চলে যায়, এ কত দিনে শেষ করবে? দেখ এ বি কত দিনে করে? 6 দিন। বি একা কয় দিনে করে? 8 দিনে করে।
এফিসিয়েন্সি টোটাল ওয়ার্ক কত হয়ে যাবে এলসিএম 48 ধরে 24 যাচ্ছে 24 নেই তার ছোট 24 তাহলে 3 8 24 আর হচ্ছে তোর কত 4 6 24 তাহলে এ বি এর এফিসিয়েন্সি 3 আর বি এর এফিসিয়েন্সি হচ্ছে একাই 3 তাহলে এ এর এফিসিয়েন্সি কত হবে এর এফিসিয়েন্সি হয়ে যাবে 4 - 3 সমান সমান কত এক এক হলো এর এফিসিয়েন্সি আর বি এর এফিসিয়েন্সি কত হলো 3 এবার কি বলছে 5 দিন কাজ করার পর বি চলে যায় তাহলে 5 দিনে বি কতটা কাজ করে 3 5 15 কাজ করে 24 থেকে 15 বাদ দিয়ে থাকবে হচ্ছে 9 তাহলে হচ্ছে তোর এর এফিসিয়েন্সি 9 কে ভাগ করলে কত আসবে এ অ্যান্সার হবে 9 এটা বাড়িতে করো সাজিয়ে গুটিয়ে হোমওয়ার্ক 30 নম্বর কি মালবিকা পাবে তো হ্যালো কি হলো? তা তোমাকে বলতেছি হবে তো এটা 30 নাম্বার ও, হ্যাঁ। হুম হুম। সোজা আছে, অত কঠিনও না। 31 নাম্বার একই রকম হোমওয়ার্ক। 32 নাম্বার একই রকম হোমওয়ার্ক। 33 নাম্বার 33 নাম্বারটা একটু আলাদা আছে, দেখো। এ একটি কাজ 15 দিনে করতে পারে, ঠিক আছে। 3 দিন কাজ করার পর এ চলে যায়, বাকি কাজ বি 8 দিনে শেষ করে। তবে বি একা ওই কাজটি কতদিন করবে? একটা কাজ আছে, সেটা হচ্ছে তোর কি, এ হচ্ছে 15 দিনে করে, বি হচ্ছে তোর 8 দিনে করে। 3 দিন কাজ করার পর এ চলে যায়। এটাকে দ্বারা 15 দিনে করতে পারে, ভি তিন দিন কাজ করার পর এ চলে যায়, বাকি কাজ হচ্ছে তোর ভি 8 দিনে শেষ করে। এবার দিনে শেষ করে, এই 3 দিনে কাজ করে 1/3, 8 দিনে শেষ করে হচ্ছে 1/8। এটা হলো আমাদের এফিসিয়েন্সি। 1/3, 1/8। এ একটি কাজ 15 দিনে করতে পারে, পরের অঙ্কটা কি আছে, তারপরে এ চলে যায়, বাকি কাজ হচ্ছে তোর 9 দিনে করে। দ্বারা একটু হ্যালো দ্বারা হয়ে গেছে 10 দিনের 10 দিন। তোর হয়ে গেছে, বাবা, গুড গুড গুড। এ একটি কাজ বলছে হচ্ছে তোর 15 দিনে করতে পারে, 3 দিন কাজ করার পর এ চলে যায়, বাকি কাজ বি হচ্ছে তোর 8 দিনে শেষ করে। এটা কেমন করে যে করলাম তখন। ঠিক আছে, দেখো এ হচ্ছে কত দিনে করে, দাঁড়া আমি বল লিখতেছি, দেখ। এ হচ্ছে তোর কি 15 দিনে কাজটা শেষ করে, তাই না? 15 দিনে কাজটা শেষ করে। ধরি টোটাল ওয়ার্ক কত আমার 1। টোটাল ওয়ার্ক 1 ধরে নিলাম। এ হচ্ছে তোর 15 দিনে কাজটা শেষ করেছে, এই এক অংশ কাজ। এবার
এর এফিসিয়েন্সি আমরা বার করতে পারবো। এর এফিসিয়েন্সি কত হবে? ওয়ার্ক বাই টাইম অথবা ডে। তাহলে 15 বাই হচ্ছে তো 1/15 হবে, সরি, 1 বাই হচ্ছে তোর 15। এটা গেল হচ্ছে কার? এর এফিসিয়েন্সি। এবার এ কয়দিন কাজ করেছে? এ কাজ করেছে কত? 3 দিন কাজ করেছে। তাহলে 3 দিনে কতটা কাজ করেছে? 3 দিনে কাজ করে 1/15 ইন্টু 3, কাটাকাটি করলে 1/5 আসবে। তাহলে বাকি কতটা কাজ থাকলো? এত কাজ হচ্ছে 3 দিনে করে নিয়েছে, তাহলে বাকি কাজ হবে কত? 1 মাইনাস 1/5, 4/5 হচ্ছে কাজ বাকি থাকলো। এই 4/5 কাজ হচ্ছে তো কত দিনে শেষ করেছে? 8 দিনে শেষ করেছে। তাহলে এটাকে যদি আমি এবার ভাগ করি, এবার হচ্ছে তোর এখান থেকে আমরা বি এর এফিসিয়েন্সি বার করতে পারবো। এফিসিয়েন্সি কিভাবে বার করে? এফিসিয়েন্সি বার করে ওয়ার্ক বাই হচ্ছে তোর কি টাইম। তাহলে ওয়ার্ক কত আমার এখানে? 4/5। আর টাইম কত আছে আমার এখানে? 8 দিন। বিয়ের 8 দিন সময় লেগেছিল ওইটুক কাজ করতে। এবার এটাকে যদি উল্টে দিই, 4/5 ইন্টু 1/8, তাহলে কাটাকাটি করলে কত আসবে আমার? 1/10। তাহলে এটা কার এফিসিয়েন্সি? বি এর এফিসিয়েন্সি। আমরা টোটাল ওয়ার্ক কত ধরেছি? এবার বি এর হচ্ছে তোর টাইমটা যদি দেখি আমরা, টোটাল কাজ করার টাইম, টাইম কিভাবে বের হয়? ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। তাহলে হচ্ছে আমার ওয়ার্ক কত রয়েছে? টোটাল ওয়ার্ক আমার কত? 1 রয়েছে, তাই না? 1। এবার এফিসিয়েন্সি কত আছে? বি এর বের হলো 1/10। এবার এটাকে যদি আমরা উল্টে দিই তাহলে কি আসে আমার? 1 ইন্টু 10/1, 1 কাটা গেল, কত আসলো আমার? 10। তো পরীক্ষার খাতায় এত সব লিখতে যাবে না, শর্টকাটে করে নেবে। তাহলে বি এর টাইম কত হলো আমার? 10 দিন। বিয়ের এফিসিয়েন্সির ওখানে তো কাটাকাটি হয়ে যাচ্ছে 10 1/10 হচ্ছে না? এই বি এর এফিসিয়েন্সিকে উল্টে দিলেই আমাদের দিন সংখ্যা পাওয়া যায় অনেক সময়, হ্যাঁ, এটা মাথায় রাখবে। এফিসিয়েন্সি যখনই উল্টে দিব তখনই আমার দিন বেরিয়ে যাবে এই সব অঙ্কের ক্ষেত্রে। তো এটাকে আমি একটু ভেঙে চুরে দেখালাম তোমাদের, ঠিক আছে? এইটা হলো 33 অঙ্ক হয়েছে তোলা। হ্যাঁ ঠিক আছে। 34 নম্বর একই রকমের। 35 নম্বর এ একই কাজ কবে শেষ করবে? একবারই 12 দিন কাজ শেষ হয়ে যাবে, বাকি কাজ এ 5 দিনে শেষ করে, তবে হচ্ছে তোর এত। 35ও একই রকমের। শেষ।